সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছি এ থেকে এফ পর্যন্ত কিভাবে আমরা সঠিক উচ্চারণ করতে পারি। এখন আমরা দেখব জি থেকে কিভাবে ভি পর্যন্ত আমরা সঠিক উচ্চারণ করতে পারি। তো এফ এর পরবর্তী শব্দ হচ্ছে যে জি, এফ এর পরবর্তী শব্দ হচ্ছে যে জি 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 জি। মানে এখানে হচ্ছে যে আমরা নর্মালি বলে দিই হচ্ছে যে জি, কিন্তু এটা হচ্ছে যে একটা ই সাউন্ড আসবে। জি 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 জি। জির পরে হচ্ছে যে এর পরবর্তী বর্ণ এইচ। আমরা হচ্ছে যে নর্মালি যখন ছোটবেলায় শিখেছি হচ্ছে যে এস বা হচ্ছে যে এস বা সামথিং লাইক দ্যাট কিছু একটা বলতো, বাট হচ্ছে যে ওই যেটা শিখেছি আমরা ওইটা সঠিক ছিল না। মূলত এটা হবে এইচ 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 এইচ। তাহলে হচ্ছে যে এইচ এর আগের বর্ণটি ছিল জি, তারপরে এইচ, এরপরে এইচ এর পরে আই। আই নর্মালি আমরা যেভাবে শিখেছি ওইভাবে বলতে পারি আমরা আই আই আই। এর পরে হচ্ছে যে মজার বিষয় যেটা হচ্ছে যে জেই জেই। কিন্তু আমরা এটা ছোটবেলায় শিখেছি বা আপনারা অনেকেই শিখে থাকবেন, এটাকে বলে জে। বাট হচ্ছে যে এটা কোনোভাবেই সঠিক না। এটা হচ্ছে যে একটা ভুল উচ্চারণ। এর সঠিক উচ্চারণ হচ্ছে যে জেই 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 জেই। খুব ইন্টারেস্টিং না? অনেক সুন্দর। জেই 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 জেই। আপনার প্রয়োজনীয় ভিডিওটাকে থামিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনাদের যে ইনার্সা আছে মাউথের, সেই ইনার্সাটা অনেকটাই দূর হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি জেই জেই জেই। এরপরে জেই এর পরের বর্ণটি হচ্ছে যে খেই। অনেক সুন্দর একটা উচ্চারণ, যেটাকে আমরা সবসময় বলতাম কে কে কে, বাট এটা সম্পূর্ণই একটা রং উচ্চারণ ছিল। এটা হবে যে খেই 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 খেই। তাহলে এর আগেটা কি ছিল? জেই। এটা কি? খেই জেই খেই। আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন। আচ্ছা, জেই খেই। এরপরে হচ্ছে যে এল এল। এটা আমরা শিখছি ছোটবেলায় এল এল, বাট এল না, এটা হবে এল 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 এল। উপরের মাড়ির সাথে হচ্ছে যে আপনার জিহ্বার, মানে যেটাকে জিহ্বার একদম হচ্ছে যে শীর্ষস্থান বা হচ্ছে যে জিহ্বার আমরা আগা বলতে পারি। এটাকে শুদ্ধ ভাষায় কি বলে আই ডোন্ট নো, আমি জানি না। তবে জিহ্বার একদম উপরি ভাগ, সম্মুখ ভাগ, যেটা হচ্ছে যে উপরের মাড়ির দাঁতের সাথে লাগবে। এল 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 এল। তাহলে হচ্ছে যে জেই খেই এল। আশা করছি নতুন নতুন অনেক কিছু শিখতে পারতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে এল, এরপরে হচ্ছে যে এম এম। এটা নর্মালি আমরা যেভাবে শিখেছি ওইভাবে বলতে পারবো এম 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 এম। এরপরে এন 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 এন। এরপর একটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ও ও ও। আমরা ছোটবেলায় এটা শিখেছি ও, বাট হচ্ছে যে এটা একটা ঔষধ আমরা বলি না, ঔষধ। এই যে ও, একটু ও এর মতো সাউন্ড আসবে। ও ও ও ও। আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে
কিছুক্ষণ প্র্যাকটিস করতে পারেন তাহলে হচ্ছে যে আপনাদের আশা করছি যে আপনাদের যে জড়তা আছে মুখে এগুলো অনেকটাই কেটে যাবে। তাহলে এটা হচ্ছে যে ও ও ও ও, এরপরে হচ্ছে যে ফি ফি ফি। এটা হচ্ছে যে দুই ঠোঁটকে একসাথে করে ফি বলে আপনি হচ্ছে যে মুখ থেকে বাতাস বের করবেন। ফি 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 ফি। তাহলে আমরা প্রথম থেকে যদি আবার একটু দেখি, তাহলে প্রথমে আমরা এই ভিডিওর শুরুতে আমরা শিখেছি জি এইচ আই জে কে এল এম এন ও পি। আশা করছি আপনারা যদি বাসায় এগুলো অনেকবার প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে যে প্রথমত হচ্ছে যারা অভিভাবক আছেন তাদের নিজেদেরও প্র্যাকটিস হয়ে যাবে, সাথে সাথে আপনি আপনার সোনামণিকে, আপনি আপনার শিশুকে সুন্দর স্মার্টলি একটি ইংরেজি অ্যালফাবেট, সুন্দর স্মার্টলি ইংরেজি অ্যালফাবেটগুলো শেখাতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই।